আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আপনাদের প্রিপজিশনের উপর আমি ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে ২য় ক্লাস নিব। তো ১ম ক্লাসে আমরা এই প্যাসেজটা সলভ করেছিলাম প্রিপজিশন দিয়ে এবং সেখান থেকে ৪ টা ফিক্সড প্রিপজিশন শিখেছিলাম। ফন্ড অফ, অ্যাটেনটিভ টু, ডেভিয়েট ফ্রম, ডিপেন্ড অন। যারা ১ম ভিডিওটি দেখেন নাই অবশ্যই এই কমেন্টে দেওয়া থাকবে লিংক, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা এই প্যাসেজটি সলভ করব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রিপজিশন যেগুলো ফিক্সড প্রিপজিশন সেগুলো আমরা মুখস্থ করব এবং কিভাবে ইউজ করতে হয় সেগুলো জানবো। সো আগে প্যাসেজটা আমরা সলভ করে দেখো। প্রথম বাক্যটা খেয়াল করেন, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড। একজন সত্যবাদী মানুষ ইজ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড, সে তার কথার প্রতি সৎ থাকে, অর্থাৎ সে প্রতিশ্রুতি রক্ষা করে। এখানে ট্রু পরে আমরা বসাতে পারি টু, ট্রু টু হিজ ওয়ার্ড, অর্থাৎ ট্রু টু মানে হচ্ছে কথার প্রতি সৎ থাকা বা প্রতিশ্রুতি রক্ষা করা। এটা ফিক্সড প্রিপজিশন, এটা মুখস্থ করতে হবে। ট্রু টু অর্থ হচ্ছে সৎ থাকা কোনো কথার প্রতি। ট্রু টু ওয়ান্স ওয়ার্ড বা প্রমিস বোঝায়, প্রতিশ্রুতি। অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। তারপরের বাক্য দেখো, হি ডাজ নট ডেভিয়েট। এই যে একটু আগে আমরা দেখেছি ডেভিয়েট, গত ক্লাসে আমরা এটা ইউজ করেছি। ডেভিয়েট অর্থ হচ্ছে বিচ্যুত হওয়া। ডেভিয়েট ফ্রম কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, কোনো কিছু থেকে বিচ্যুত হওয়াকে বলা হয় ডেভিয়েট ফ্রম। এটা ফিক্সড প্রিপজিশন, একবার মুখস্থ করলে অনেকগুলো প্যাসেজে আসে এগুলা। হি ডাজ নট ডেভিয়েট ফ্রম দ্য পেথ অফ অনেস্টি, সে সততার পথ থেকে বিচ্যুত হয় না। সো ডেভিয়েটের পর সর্বদা ফ্রম বসে। হি ডাজ নট ডেভিয়েট ফ্রম দ্য পাথ অফ অনেস্টি। হি নোজ, সে জানে, দ্যাট যে ট্রু পিস, সত্যিকারের শান্তি, কনসিস্ট ড্যাশ অনেস্টি, সত্যিকারের শান্তি আসলে সততার মধ্যে পাওয়া যায়। তাহলে এখানে পাওয়া যায় অর্থে বোঝাচ্ছে বা অন্তর্নিহিত, সততার মধ্যেই অন্তর্নিহিত। তাহলে এরকম অর্থে বুঝাইলে কনসিস্টের পরে ইন বসে। কনসিস্টের পরে কি বসে? ইন বসে। কনসিস্টের সাথে আমরা দেখেছি দুইটা বিভীষণ মোটামুটি বসে, কনসিস্ট ইন, কনসিস্ট অফ। সো কখন কনসিস্টের পরে কখন কনসিস্ট ইন দেখো, কনসিস্ট ইন সামথিং অর্থাৎ কোনো কিছুর মধ্যে থাকা। এখানে কি অর্থে প্রকাশ পাইছে? কনসিস্ট ইন অর্থে প্রকাশ পাইছে। কনসিস্ট ইন অনেস্টি, অর্থাৎ আসল শান্তি, ট্রু পিস কনসিস্ট ইন অনেস্টি, সততার মধ্যেই অন্তর্নিহিত, সততার মধ্যেই রয়েছে। আবার দেখো, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, সুখ সন্তুষ্টির মধ্যেই রয়েছে। তাহলে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। কনসিস্ট অফ কখন বসে? কনসিস্ট অফ, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স, যখন গঠিত অর্থে প্রকাশ পাবে তখন কনসিস্ট অফ। যেমন আমাদের পরিবারে 5 জন মানুষ নিয়ে গঠিত। সো গঠিত অর্থে কনসিস্টের সাথে অফ বসে। কি বসে? কনসিস্টের সাথে তখন আমাদের অফ বসবে। হি মে হ্যাভ ওয়ান্ট অফ মানি, তার টাকার অভাব থাকতে পারে। হি মে হ্যাভ ওয়ান্ট অফ মানি, ওয়ান্টের পরে যদি অফ বসে আমরা তাহলে অভাব বোঝায়। হি মে হ্যাভ ওয়ান্ট অফ মানি। সো তো কখন ওয়ান্ট অফ হয় আর কখন ওয়ান্ট টু হয় দেখো। ওয়ান্ট অফ মানে হচ্ছে ল্যাক অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর অভাব বা চাহিদা। পিপল আর ডাইং, মানুষ মারা যাচ্ছে। ফর ওয়ান্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের অভাবে। এখানে ওয়ান্ট অফ অর্থ হচ্ছে অভাব। তারপর ওয়ান্ট টু অর্থাৎ কোনো কিছু করতে চাওয়া। আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ঘুরতে চাই। আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, কোনো কিছু করতে চাওয়া বুঝাইলে ওয়ান্ট টু, আর অভাব বুঝাইলে ওয়ান্ট অফ। হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর ওয়ার্ল্ডলি থিংস, হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর ওয়ার্ল্ডলি থিংস। অ্যাম্বিশন ফর, হি হ্যাজ অ্যাম্বিশন ফর ফেম, তার জনপ্রিয়তার প্রতি অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। আর অ্যাম্বিশিয়াস অফ, কখন ফর বসে কখন অফ বসে দেখে নাও। হি হ্যাজ অ্যাম্বিশন, এখানে অ্যাম্বিশনটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। হি হ্যাজ অ্যাম্বিশন ফর ফেম। আর এখানে আছে হি ইজ অ্যাম্বিশিয়াস, সে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী। এখানে অ্যাম্বিশিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ অ্যাম্বিশিয়াস অফ ফেম, আর এটা হচ্ছে হি হ্যাজ অ্যাম্বিশন ফর ফেম। এগুলো খেয়াল করবেন।
সো এটা হবে হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর ওয়ার্ল্ডলি থিংস, ফর ওয়ার্ল্ডলি থিংস। লাস্ট সেন্টেন্স, হি ইজ কন্টেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাজ, সে সন্তুষ্ট থাকে হোয়াট যা হি হ্যাজ তার আছে, তো সেই নিয়ে সে সন্তুষ্ট থাকে, কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা। তাহলে কন্টেন্টের পরে আমরা বসাতে পারি কন্টেন্ট উইথ, কন্টেন্ট উইথ, সে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, হি ইজ কন্টেন্ট উইথ হোয়াট হি হ্যাজ, কন্টেন্ট উইথ। সো আজকের ক্লাসে আমরা কি কি ফিক্সড প্রিপোজিশন শিখলাম দেখি। একটা হচ্ছে ট্রু টু, সৎ থাকা, ট্রু টু ওয়ান্স ওয়ার্ড, এ অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। তারপর আমরা শিখেছি ডেভিয়েট ফ্রম, বিচ্যুত হওয়া, হি ইজ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ। কনসিস্ট ইন সামথিং, কোনো কিছুর মধ্যে থাকা বা নিহিত হওয়া, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। তারপর আমরা শিখেছি কনসিস্ট অফ অর্থ গঠিত, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স। ওয়ান্ট অফ মানে বুঝছি আমরা কি, ল্যাক অফ সামথিং বা অভাব বা চাহিদা। পিপল আর ডাইং ফর ওয়ান্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট। তারপর ওয়ান্ট টু, কোনো কিছু করতে চাওয়া, আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, হি হ্যাজ অ্যাম্বিশন ফর ফেম, আর হি ইজ অ্যাম্বিশিয়াস অফ ফেম।